শান্তিনিকেতন পৌষ মেলা বাঁচাও কমিটি ডেপুটেশন দিল উপাচার্যকে। শান্তিনিকেতন পৌষ মেলা দুর্নীতি রুখতে বিশ্বভারতী উপাচার্যের দপ্তরের সামনে বলাকা গেটের বিক্ষোভ দেখান শান্তিনিকেতন পৌষ মেলা বাঁচাও কমিটি। তাদের 5 দফা দাবি আবেদন রাখেন। সিম্পল পরিস্থিতি তৈরি, যেটা বিদ্যুৎ চক্রবর্তী যে অভিধানের মধ্য দিয়ে আমাদের মেলাটাকে যেভাবে বন্ধ করার পরিকল্পনা নিয়েছিলেন, আমার মনে হচ্ছে আবার এইখানকার যারা এই আধিকারিক আছে তারাও সেই একই পরিকল্পনায় ব্রত হয়েছে। তাদেরকে আমরা অনুরোধ রাখছি যে মেলাটা আবার নতুন করে সুষ্ঠুভাবে শুরু হচ্ছে। নতুন ভাইস চ্যান্সেলর এসছেন, ওনার এই এই ব্যাপারটা সব নলেজে নেই। ওনাকে নলেজে দেওয়ার জন্য যারা যারা এই চক্রান্তগুলো করে থাকে, যে মেলাটাকে বন্ধ করার জন্য যে পরিকল্পনা ওরা করে থাকে, তাদেরকে আমরা প্রতিরোধ করার জন্যই আমাদের আজ এই ব্যবসায়ী সমাজ থেকে এসছি। এই মেলা কমিটি, পৌষ মেলা রাজা কমিটির পক্ষ থেকে আমাদের ডেপুটেশন, যাতে যারা পুরোনো দিনের যে স্টেক হোল্ডার ব্যবসায়ীরা আছে তাদেরকে আবার সেই জায়গায় রেস্টোরেশনটা দিতে হবে। তাদেরকে যদি না দেওয়া হয় তাহলে আমরা এই মেলাতে কোনো অবস্থাতেই মেলা পরিচালনা করতে পারবো না এবং নতুন করে ভাবতে হবে যে মেলা কিভাবে সংগঠিত হবে। আমাদের খুব দরকার আছে এখানে যে এত নোংরামি হয়, এত দালালি চক্র চলে, সেই দালালি চক্রটাকে এই অনলাইন প্রসেসের মাধ্যমে আরো সহজ করে ফেলেছে। এই জায়গাটাকে আমরা সামনে নিয়ে আসার জন্য ভাইস চ্যান্সেলর এবং রেজিস্ট্রার দেখা করতে গেছি এবং আজকে ওনারা মিটিংয়ে একটা ব্যস্ত আছে, সম্পূর্ণ ব্যাপারটাকে তুলে ধরতে পারেনি। আগামী দিন 2-1 দিনের মধ্যে আমরা সময় পাবো এবং তাদেরকে এই ব্যাপারটাকে তুলে ধরবো এবং যাতে করে মেলাটা সুষ্ঠুভাবে পরিচালনা হয় এবং একটা শান্তিনিকেতনের একটা হেরিটেজ, এই হেরিটেজটাও যাতে কোনো রকম বিঘ্ন না হয়, তার জন্যই আমাদের অনুরোধ যে এই মেলা যারা পরিচালনা করছেন তারা সাবধান, কোনো রকম যেন কোনো কনফ্লিক্টই না হয়। আমরা ব্যবসায়ী সমাজ আমাদের সমস্ত ব্যবসায়ীদের পাশে আছি, যাতে কোনো রকম তাদের উপর টর্চার না হয়, সেই জন্য আজকে